মঙ্গলবার রাতে কমিশনের ওয়েবসাইট হ্যাক, যাদের নাম এতদিন ছিল ভোটার লিস্টে তাদের নাম আচমকায় বিচারাধীনের তালিকায়। সাইট যে হ্যাক করা হয়েছে তা মেনে নিয়েছে কমিশনও। অনেকেরই প্রশ্ন, নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানের হাইলি সিকিউরড ওয়েবসাইট হ্যাক হলো কিভাবে? নির্বাচন কমিশন স্বীকার করেছে তাদের ভোটার হঠাৎ করে ইলেকশন কমিশনের হ্যাক হয়ে গিয়েছিল। ওয়েবসাইট থেকে সবার নাম মুছে গেল। আরে আমি আমার নাম টাইপ করে দেখছি, আমিও সন্দেহের তালিকায়। এখন বলছে হ্যাকিং হয়েছে। তুমি হ্যাকিং করেছো? হঠাৎ করে ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে এটা মানুষকে জানাও মুছে গেল। আরে আমি আমার নাম টাইপ করে দেখছি, আমিও সন্দেহের তালিকায়। এখন বলছে হ্যাকিং হয়েছে। তুমি হ্যাকিং করেছো না টেকনিক্যালি বজ্জাতি করছো, এটা মানুষকে জানাও। প্রথম ভোটার তালিকায় যাদের নাম উঠেছিল তাদের নাম হঠাৎই বিচারাধীনের তালিকায়। দেশবাসীর বড় ভরসা নির্বাচন কমিশন। দশকের পর দশক ধরে তারা ভোটের দায়িত্বে। কমিশনের কাছে থাকে ভোটারদের গোপন তথ্য। তাদের নির্বাচন ওয়েবসাইটের গোপনীয়তা রক্ষার জন্য হাই সিকিউরিটি রয়েছে। তাদের এমন একটি স্বশাসিত শিক্ষণের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক হলো কিভাবে? আমাদের সাইট হ্যাক হয়েছিল, কিছু টেকনিক্যাল গ্লিচ হয়েছিল, এখন ঠিক আছে, এখন দেখতে পারবো। যাই হোক, নিউজ 18 বাংলার নিউজে আমরা দেখলাম যে এই যে আমাদের সাইট, সেটা মানে ইলেকটোরাল যে সাইট রয়েছে নির্বাচন কমিশনের, সেটা নাকি হ্যাক হয়ে যায় এবং হ্যাক হয়ে যাওয়ার পরে অনেকেরই নাম আবার নতুন করে আন্ডার অ্যাডজুডিকেশন দেখাতে শুরু করে। তো যাই হোক, আমি এরকম কয়েকটা চেক করেছি, এটা আমিও নিউজটা পাওয়ার পরে তো দেখলাম সেরকম দেখাচ্ছে না। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি যেটা আপডেট হয়েছে, মানে আগে যেরকম দেখাতো ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন, বর্তমানে কিন্তু ইলেক্টর কথাটা উঠে গিয়ে ইন্ডিভিজুয়াল ইজ আন্ডার অ্যাডজুডিকেশন এই লেখাটা কিন্তু আমি নোটিস করেছি। লাস্ট ভিডিওতেও আমি আপনাদের দেখিয়েছি লাইভ চেক করে, যখন চেক করতে গেছি তখন কিন্তু ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন না দেখিয়ে দেখাচ্ছে ইন্ডিভিজুয়াল ইজ আন্ডার অ্যাডজুডিকেশন। তো এটুকু পরিবর্তন আমি লক্ষ্য করেছি। এবার যাদের অ্যাপ্রুভাল ছিল অলরেডি আগে থেকে, তারা কি মানে সত্যি দেখছেন যে আপনাদের নাম আবার নতুন করে আন্ডার অ্যাডজুডিকেশন আসছে কিনা সেটা দেখবেন। যদিও এটা হ্যাকিং বা টেকনিক্যাল কোনো ইস্যু হতে পারে, কোনো বাগ হতে পারে, হয়তো এখন এটা আর হবে না, ঠিক হয়ে গেছে। বা এমনও হতে পারে, অনেকের তো দাবি যেটা মানে বিজেপি মনে করুন নির্বাচন কমিশনের সাথে এমনভাবে জড়িত, তো এমন হতে পারে যে ডেটা কিন্তু লিক হয়ে যাচ্ছে বা কোনো পার্টিকে কিন্তু ডেটা লিক করে দিচ্ছে, এমনটাও কিন্তু হতে পারে। শুধু হ্যাক হয়ে গেল মানে তারপর আবার ঠিক হয়ে গেল, এরকমটা যদি হয় তাহলে তো অনেকটা ডাউট হয়। কারণ আপনারা জানেন যে এরকম বড় মানে নির্বাচন কমিশনের মতো বড় একটা ওয়েবসাইট যেগুলো হাই সিকিউরিটিতে থাকার কথা, সেগুলো হ্যাক হয়ে যাওয়া মানে বুঝতে পারছেন, মানে আমাদের যে সাইট রয়েছে ইয়মং.in, এগুলো তো তাহলে এরকম চুটকেতেই হ্যাক হয়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রে জানি না আসল সত্য কী, কিন্তু আপনারা নিজেদের যে ভোটার কার্ড সেটা অবশ্যই একবার অনলাইনে গিয়ে চেক করে দেখবেন যে কি দেখাচ্ছে, আন্ডার অ্যাডজুডিকেশন নতুন করে দেখাচ্ছে কিনা, বা আপনার নতুন করে ধরুন হ্যাকিংয়ের কারণে ডিলিটেড করে দিয়ে এলো কিনা, না নতুন করে মনে করুন আপনার ইন্ডিভিজুয়াল ইজ আন্ডার অ্যাডজুডিকেশন এই লেখাটা আসলো কিনা, এগুলো একটু নিজেরা চেক করে নেবেন। ভয়ের কোনো কারণ নেই। দেখুন, আমাদের যে কোনো ওয়েবসাইট সেটার ব্যাকআপ কিন্তু থাকে, তাই না, ক্লাউডের মধ্যে থাকে। তো সেক্ষেত্রে আপনার ডেটা এখানে এখন ভুল দেখালেও কিছুক্ষণের মধ্যে আপডেট হয়ে যাবে, বা এই যে ক্লাউড ব্যাকআপ যখন নেবে তখন কিন্তু আগের পর্যায়ে যে দেখাতো নাম যেইভাবে সেইটাই কিন্তু দেখাবে, লাস্ট আপডেটের যেটা সেটা কিন্তু দেখাবে। তাই হ্যাকাররা কিছুক্ষণের জন্য যদি মনে করুন সাইটটা হ্যাক করে থাকে, তো সেটার ডেটা কিন্তু লুট করতে পারবে, কিন্তু আপনার যে মুছে দিল, আপনার নাম ডিলিট করে দিল, এইরকমটা কিন্তু হবে না, কারণ ব্যাকআপ হিসাবে কিন্তু সেই তথ্য আগে থেকে থাকে। তো যাই হোক, এই যে আন্ডার অ্যাডজুডিকেশন, এটা ম্যাক্সিমাম লোকের এখন দেখছি আমরা উঠে গেছে। মোটামুটি সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর পর অনেকের নাম চলে এসেছে, আবার অনেকের কিন্তু আসেনি। কারণ আমরা দেখেছি যতগুলো লিস্ট মানে পাবলিশ হওয়ার কথা, যতগুলো নাম পাবলিশ হওয়ার কথা, ততগুলো পাবলিশ হয়নি, অনেক কম কিন্তু পাবলিশ করা হয়েছে। এবং আগামী শুক্রবার কিন্তু বাকি যে লিস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু পাবলিশ করার চিন্তাভাবনা চলছে, বা পরপর ধাপে কিন্তু লিস্টগুলো দিতে থাকবে। তো যাই হোক, এই যে লেট হচ্ছে বা সাপ্লিমেন্টারি লিস্টটা দিল না, এটা কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে যে ইসাইন প্রবলেমের কারণে, বা যারা ইসাইন করেনি বা ইসাইনের কোনো সমস্যার কারণে এই বাকি লিস্টগুলো কিন্তু দেওয়া সম্ভব হয়নি। কিন্তু খুব সম্ভবত শুক্রবারের পর থেকে পরপর সব কিন্তু পেতে থাকবে, বা সমস্ত রকমের মানে আপডেট সেটা কিন্তু পেতে থাকবে ভোটাররা যাদের এখনও আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। এবার অনেক ভোটার রয়েছেন যাদের দেখছেন যে না সাপ্লিমেন্টারি লিস্টে নাম চলে আসছে, তাহলে খুবই ভালো। অনেক ভোটার আবার দেখছেন আপনাদের ডিলিটেড লিস্টে নাম চলে আসছে, খুবই ভালো। তো খুবই ভালো নয়, ডিলিট হয়ে গেলে আপনার একটু অশান্তির কারণ রয়েছে। আপনাকে এখন কি করতে হবে, যে অ্যাপিল করতে হবে। এবার অ্যাপিল করার জন্য আপনি আমার আগের ভিডিওটা দেখতে পারেন, সেখানে আমি ডিটেলসে বলেছি যে কিভাবে আপনারা অ্যাপিল করতে পারেন। আপনার নাম ধরুন ডিলিট করে দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে কিভাবে আপনি নতুন করে কোন ডকুমেন্ট দিয়ে কোথায় অফলাইন অনলাইন কিভাবে একটা অ্যাপিল সুন্দরভাবে করতে পারেন সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি। তো অবশ্যই
অবশ্যই সেই ভিডিওটা দেখে আপনারা যাদের নাম দেখছেন ডিলিটেড হয়ে গেছে কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো দিয়ে আপনারা কিন্তু অনায়াসে আপনাদের যে নাম সেটা কিন্তু অ্যাপিলের মাধ্যমে ফাইনাল লিস্টে আনতে পারেন। এবার অবশ্যই অ্যাপিল করলেই যে উঠবে এমনটা নয়, আপনার ডকুমেন্ট কিন্তু বৈধতা থাকতে হবে। আপনার বৈধতা প্রমাণ যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার নাম পুনরায় ফাইনাল লিস্টে উঠে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে রাখবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।